মাসুদা প্রশ্নটি আমার মর্যাদা বেশি কার তুলনা করে আসরে বলো বারে বার পিতার মাতার না পিতা বলো বলো। ঠিক আছে আমি বলছি। শোনো শোনো ও আজারুল বলে বারে বার, শোনো শোনো ও আজারুল বলে বারে বার, শুনে প্রশ্নটি তোমার বেশি অধিকার পেল জননী আমার, দিলেন দিলেন নবীজি আমার। শোনো শোনো। কি বলছো তুমি? মাকে সব থেকে বেশি দিয়েছে তাই তো? তো আমার নবী কি বলছে দেখুন, কোথায় বলেছিলেন নবী দো জায়গা আজকে তুমি দাও গে তার প্রমাণ, কোথায় বলেছিলেন নবী দো জায়গা আজকে তুমি দাও গে তার প্রমাণ, শপথ যেন থাকে হাদিস কোরআন সামনে সবার যাও তুমি করে বয়ান, শুনবে 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 সবাই উত্তরটি জবানে তোমার বসে করছে ইন্তজার বেশি অধিকার বলো বারে বারে বার পিতার মাতার না পিতা। শোনো আজারুল, আমার নবীজি কাদেরকে বলেছিলেন একটু খেয়াল করে শোনো। নবীজিকে সাহাবারা ওই সুধায় এই দুনিয়ায় থাকবো মোরা কার সেবায়, নবীজিকে সাহাবারা ওই সুধায় এই দুনিয়ায় থাকবো মোরা কার সেবায়, তাদের উত্তরে আমার নবী কয় জীবনে আপন কাটাও মায়ের সেবায়। তিনবার ওই বলার পরে তিনবার ওই বলার পরে নাম নিল পিতার, দেখাও কিসের অহংকার বেশি অধিকার পেল জননী আমার, দিলেন দিলেন নবীজি আমার। শোনো শোনো। ঠিক আছে, দয়ার নবী কি বলেছেন? মায়ের সেবা করতে নাকি বাপের সেবা? তো কবি ছন্দের মাধ্যমে কি বলছে দেখুন, মা গাওয়ারি জন্ম হলো কি করে কোরআন খুলে দেখো একবার নজরে, মা গাওয়ারি জন্ম হলো কি করে কোরআন খুলে দেখো একবার নজরে, আদমের নিয়ে বাম কাটি বাজরে পাকা ঘাড়ে গড়েছিলে তাগারে, সেই বাঁকা ঘাড়ে সেই বাঁকা ঘাড়ে জন্ম খোদা দিয়েছে তোমার, দেখাও কিসের অহংকার বেশি অধিকার আমার বেশি অধিকার বলো নবী জননী আমার, দিলেন দিলেন নবীজি আমার। শোনো শোনো। শোনো আজারুল, আমার কথাটা শোনো। মায়ের অন্তরে আঘাত করে আল্লাহ নবীকে পাওয়া যায় না, তাই ঠিক? হ্যালো, আপনাদের কি খিদে লেগেছে নাকি? সব চুপচাপ বসে আছে। হ্যালো, মায়ের অন্তরে আঘাত করে
হ্যাঁ নিশ্চয়ই, তো মায়ের গোলামি করতে হবে, কিন্তু সেই মা কার গোলামি করবে? কবি ছন্দের মাধ্যমে কি বলছে দেখুন, নারীর কাছে স্বামীর ইজ্জত কত, হাদিস কোরআন সব বর্ণনা শত শত। নারীর কাছে স্বামীর ইজ্জত কত, হাদিস কোরআনে বর্ণনা শত শত। আল্লাহর পরে সিজদা যদি হইতো, স্বামীর কদমে সিজদা হুকুম হইতো। সেই স্বামীকে করলে হেলা পাপ হবে তোমার, সেই স্বামীকে করলে হেলা পাপ হবে তোমার। বলেন নবীজি আমার, বেশি অধিকার বলো দিলেন নবীজি আমার। পিতার মাতার না পিতার, বলো বলো। আচ্ছা, আজারুল ভাই বলল যে স্বামীর ইজ্জত না করলে কি হবে? ঠিক আছে, ভাইয়ের কাছে যেমন প্রমাণ আছে আমার কাছেও আছে। শোনো শোনো শোনো, আছে হাদিসের পাতায়, মা জননীর আসন দেখো গো কোথায়। শোনো শোনো, আছে হাদিসের পাতায়, মা জননীর আসন দেখো গো কোথায়। আল্লাহ ছাড়া সাজদা তো হারাম হয়, নইলে মায়ের কদমে যেত পুরুষ সেজদায়। মায়ের কদমে যেত পুরুষ সেজদায়। সেই মা জননী কেমন রতন, সেই মা জননী কেমন রতন, ভাবো বারে বার জ্ঞানে ফিরবে তোমার। বেশি অধিকার পেল জননী আমার, দিলেন দিলেন নবীজি আমার। বলো বলো। হ্যাঁ, কি বলছো তুমি যে ছেলেরা সব অজ্ঞান, মেয়েরা সব বিজ্ঞান, তাই তো? তো কি বলছো তুমি? হ্যাঁ শোনো, আল্লাহর তরফ থেকে মেয়েদেরকে বুদ্ধি কম দেওয়া হয়েছে, না হলে আর না হলে মেয়েরা স্বামীর ঘর করতো না। ঠিক আছে, তো কবি ছন্দের মাধ্যমে কি বলছে দেখো, যতই জ্ঞানী আজকে তুমি হয়ে যাও, স্বামীর কদমে জান্নাত তোমার জেনে নাও। যতই জ্ঞানী আজকে তুমি হয়ে যাও, স্বামীর কদমে জান্নাত তোমার জেনে নাও। স্বামীর কদমে আপন জীবন সঁপে দাও, আল্লাহ নবীর রেজা হাসিল করে নাও। নুরুন আলা নূর হবে কবর হাসর, নুরুন আলা নূর হবে কবর হাসর। কোন স্বামীর করো স্বামীর কদর, বেশি অধিকার বলো বলো বারে বার। পিতার মাতার না পিতার, বলো বলো। আমি জানি তুমি পুরুষ, তাই তুমি একজন জ্ঞানী, হয়তো তোমার এটা জানা নেই, তাই কি বলছি শোনো। যতই জ্ঞানী আজকে তুমি হয়ে যাও, মায়ের কদমে জান্নাত তোমার জেনে নাও। যতই জ্ঞানী আজকে তুমি হয়ে যাও, মায়ের কদমে জান্নাত তোমার জেনে নাও। সেই জান্নাতে শান্তি যদি পেতে চাও, আরো শেষ কথা শোনো। দুধের দেনা শোধ হবে না, দুধের দেনা শোধ হবে না, জীবন দিল তোমার, দেখাও কিসের অহংকার। বেশি অধিকার পেল জননী আমার, দিলেন দিলেন নবীজি আমার। শোনো শোনো। ঠিক আছে, তোমার কবি কি বলছে লাস্ট ভাষায় শুনে থাকো, জান্নাত হতে বিতাড়িত আজ কেন, বর্ণনা আজ করি সকলে শোনো। জান্নাত হতে বিতাড়িত আজ কেন, বর্ণনা আজ করি সকলে শোনো। কদম ফল মাগব না খাইতো, জান্নাত হতে কেউ না ঘেটাই আসিত। এসব কিছু নারীদের ভুল, এসব কিছু নারীদের ভুল, বলছি বারে বার। করো মায়
সেবা করে যাও মাতার, বেশি অধিকার বলি বার বারে বার, পিতার মাতার না পিতার, বলো বলো। ঠিক আছে, এতক্ষণ তুমি পিতার অনেক প্রশংসা করলে, তাই কি বলছি শোনো। প্রশংসা আর করো না তুমি পিতার, জ্ঞানী হয়ে হলো মেয়েদের শিকার। প্রশংসা আর করো না তুমি পিতার, জ্ঞানী হয়ে হলো মেয়েদের শিকার। ভুল যদি না থাকতো আমার মা হওয়ার, দেখতে পেতে ভবের অলংকার। আচ্ছা আপনারাই বলেন, মা হওয়া যদি ভুল করে গন্ধম ফল না খাওয়াতো, আজকে পৃথিবী সৃষ্টি হতো? আমরা কি কিছুই দেখতে পেতাম? কিছুই পেতাম না। তাই কি বলছে, ভুল যদি না থাকতো আমার মা হওয়ার, দেখতে পেতে ভবের অলংকার। জান্নাতি ফল পাবে আবার, জান্নাতি ফল পাবে আবার, বলছি বারে বার, সেবা করে জামাতা, বেশি অধিকার পেল জননী আমার, দিলেন দিলেন নবীজি আমার, বলো বলো। তো তুমি কি বলছো? হ্যাঁ, বাপেদের কোনো সম্মান নেই, তাই তো? তো কবি শেষ ভাষায় কি বলছে দেখো। যে বাপেরই ঔরসে তুমি এলে, তারে অপমান করবো কা বলে। আরো শেষ কথা শোনো, যে মায়েরই গর্ভেতে তুমি ছিলে, তারে অপমান করো ছোট বলে। রাগ করো না ও মাসুদা, শোনো কথা আমার,